এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলের মধ্যে কপির পিসগুলোকে দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নেব। এখানে আমি ফুলকপি, দুটো মিডিয়াম সাইজের ফুলকপি এরকম সুন্দর করে গোটা গোটা করে কেটে নিয়েছি। ঠিক এরকম করে দেখছেন সবকটা কিন্তু একই রকম ভাবে কাটা আছে। এই যে, তো এই রকম গোটা গোটা ফুলকপি দিয়েই কিন্তু আজকের আমি কালিয়া এই রেসিপিটা বানাবো। তো এখানে মিডিয়াম সাইজের দুটো ফুলকপি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে এই ফুটন্ত জলের মধ্যে ফুলকপির পিসগুলোকে দিয়ে মিনিট 2 সময় মতো ভাপিয়ে নেব। তো বন্ধুরা, মিনিট 2 সময় মতো ফুলকপিটা একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি। ফুলকপি কিন্তু আমি সিদ্ধ করিনি, শুধু গরম জলে গড়গড় করে ফুটিয়ে 2 মিনিট মতো রেখে একটু ভাপিয়ে নিয়েছি। তো এবার আমি ঝাঁঝরি হাতা দিয়ে জল থেকে ছেঁকে ফুলকপির পিসগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এরকম সাইজ করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেবো কালারটা আসার জন্য। তো বন্ধুরা, তেলের মধ্যে আলুর পিসগুলোকে দিয়ে 2 মিনিট সময় মতো মিডিয়াম টু হাই আছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই ভাজা আলুর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপির পিসগুলোকেও দিয়ে দেব। তো এখানে আলুর মধ্যে ফুলকপি দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট সময় মতো মিডিয়াম টু হাই আছে রেখে ঘন ঘন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। নিরামিষ রান্না করতে গেলে কিন্তু সবজিগুলো ঠিকমতো না ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি আলাদা একটা পাত্রে এখানে তুলে নিচ্ছি কড়া থেকে। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দালচিনি, ছোট এলাচ আর দুটো লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা 6-7টা লঙ্কা মিক্সারে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, কাজু বাদাম বাটা, এখানে একটা বাটিতে আমি 20 গ্রাম মতো পোস্ত বেটে রেখেছিলাম জল দিয়ে, সেটাও দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এই সমস্ত মশলাপাতি দিয়ে একসঙ্গে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 4 মিনিট সময় মতো ধরে এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলার চারি সাইডে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, এই দেখুন। এবার আমি এই অবস্থাতে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো এখানে ভেজে রাখা আলু আর ফুলকপি
দিয়ে দিচ্ছি। তো এই সময় কিন্তু বন্ধুরা আমার আঁচটা কিন্তু পুরোপুরি মিডিয়াম আঁচেই আছে। নিরামিষ রান্না সবসময় খুব ভালো করে কষাতে হয়, খুব ভালো করে কষালে কিন্তু খেতে দারুণ লাগে। আর একটু তেল বেশি দিয়ে রান্না করলে পুরো গ্রেভি মতো হয় আর খেতে দারুণ টেস্টি হয়। আরও 3 মিনিট সময় মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোটাও কিন্তু দারুণ হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও অসম্ভব পরিমাণে সুন্দর। তো এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। ফুলকপির এই কালিয়া রেসিপিতে আপনারা জলটা নিজেরা পরিমাণ বুঝে দেবে, যে যেমন ঝোল খেতে ভালোবাসেন সে তেমন দেবেন। তবে নিরামিষ এই ফুলকপির কালিয়া রেসিপিটা একটু গ্রেভি খেতেই ভালো লাগে, কষা কষা। আর অবশ্যই কিন্তু এই সময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হবে। তো এইবার আমি আঁচটা হাই আঁচে দিয়ে দেব। হাই আঁচে দিয়ে গড়গড় করে এটাকে ঢাকা চাপা না দিয়েই ফুটিয়ে নেব। তো বন্ধুরা তরকারিটা 6 থেকে 7 মিনিট সময় মতো হাই আঁচে রেখে গড়গড় করে ফুটিয়ে নিয়েছি ঢাকা চাপা না দিয়ে। তো ঝোলটা কিন্তু একদম পুরো কমে গেছে। ঝোলটা কিন্তু এরকমটাই হবে, এরকম গ্রেভি গ্রেভি হলে কিন্তু ঝোলটা খেতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ 1 চিমটে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ নিরামিষ রান্নায় মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় যে কোনো রান্নাতে সবশেষে 1 চামচ ঘি দিলে কিন্তু সেই রান্নাটার টেস্ট দুর্দান্ত হয়। তো বন্ধুরা চিনি আর সবশেষে একটু ঘি দিয়ে এটাকে 1 মিনিট সময় মতো হালকা আঁচে রেখে একটু ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে একদম। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে কিন্তু নিরামিষ ফুলকপির কালিয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আগামী দিনে আবারও নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধু হয়ে সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।